অনেক পরিবর্তন। এখন আমরা চাই যে এটা আসলে আগের চাইতে একটু পরিবর্তন না, আগের চাইতে আমূল পরিবর্তন চাই। যে সোহরাওয়ার্দী উদ্যানকে যে মানুষজন ভয় পায় বা ওইখানে যারা একেবারে ভালো সাধারণ মানুষ যারা একটু ঘুরতে চায়, একটু বড় ফাঁকা জায়গা দেখে ওখানে একটু বেড়াতে চায়, দর্শনার্থী যারা, তারা যেন একটু নির্বিঘ্নে যাইতে পারে, তারা যেন মনে করতে পারে না এটা আসলে এখানে ওই শুধু গাঁজা বা অন্যান্য মাদক সেবনে চলে না, বা এখানে তো অনেক সময় যে চাকু টাকু মারে অনেক রকমের ইনসিডেন্টও হয়, এরকম না। এখানে যেন পিওর একটা ঘোরার জন্য একটা জায়গা হয়, যেটা অনেকটা রমনা পার্ক কিন্তু অনেকটা ভালো হচ্ছে। ওইখানে লেক থেকে শুরু করে ওয়াকওয়ে, হ্যাঁ, ওই রকম একটা বিউটিফিকেশন প্রজেক্টটা নিয়ে যদি গভর্নমেন্টও যদি এটা করতে পারে, তাহলে এটাও আমাদের সবার জন্য যেন ঘোরার জন্য একটা জায়গা হলো। ঢাকা শহরের লোকজন তো যাওয়ারই জায়গা না, এইসব জায়গা থাকলে এটা যদি আমরা মাদকের অভয়ারণ্য বানায় ফেলি, তাহলে তো মানুষরা যাবে করে। তো এইটা করতে গিয়ে হয়তো অনেকে আছে, কিছু সিন্ডিকেট এখানে কাজ করে, এখানে কিছু আশেপাশে যারা এই যুব শ্রেণী এক শ্রেণী আছে আর কি, আগে ছিল প্রলয় গ্যাং, এখন হয়তো বিভিন্ন গ্যাং নামে আছে। তাদের যখন স্বার্থে ব্যাঘাত ঘটে তখন তারা দেখা গেল যে এখানে এসে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। বিশেষ করে অনেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে আসলে মাদকটাকে সহজলভ্য করার চেষ্টা করে বিভিন্ন অভিযানে। তো এইটা কি আপনাদের কাছে বেশি আসলে যারা মাদক সেবী বা মাদক ব্যবসায়ী, এদের ওই শিক্ষাও মানে স্টুডেন্টও বিষয় না, বা তারা ব্যবসায়ী সেটাও বিষয় না, বা তারা অন্য কোনো কর্মী আছে, এটা মূল পরিচয় যে তারা মাদকের সাথে জড়িত। তো এইটা আমরা ওই জন্য কোনো কিছু দেখতে চাই না। আমরা চাই যে মাদকের সাথে যেই জড়িত থাক বা যেই সম্পৃক্ত থাক, তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিব। এইখানে এই বড় একটা জায়গায় যখন যাওয়া হয়, যেখানে আগে হয়তো কেউ হাতই দিত না, খুব কম, যাইতোই না, তো সেইখানে গেলে এখন হয়তো বা দেখা গেলে ছোটোখাটো আমাদেরও হয়তো বা দু একটা ভুল ত্রুটি হতে পারে। তো সেইটা নিয়ে অনেক ফলো করা প্রচার করে যেন পরবর্তীতে আমরা না এই অভিযানে না থাকি। তো অভিযানে না গেলে তাদের লাভ। তো মনোবল দুর্বল না হলে যেভাবে আশায় স্লোগান দেয়, গালাগালি করে, তো মনোবল দুর্বল, কিন্তু আমরা তো দুর্বল হয় না, আমরা তো আমাদের কাজ আমরা করতে থাকবো। এখন যাদের গেলানোর কাজ তারা গেলাতে থাকো, জনগণ বুঝবে, মানুষজন বোঝে আসলে কার কী অবস্থা, আর যারা গেলায় তাদেরও দেখে বোঝা যায় যে তারা আসলে কী। আজকের অভিযান আমরা মূলত আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিলাম যে ওই সোহরাওয়ার্দী উদ্যানে এত আমরা অভিযান চালাই, তারপরেও কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না, বা ওই যে মাদক যারা সরবরাহ করে এদের চ্যানেলগুলো বন্ধ করা যাচ্ছিল না। তো গতকালকে যখন আমরা 8-10 জনের মতো মহিলা ধরে নিয়ে আসলাম, তাদের সাথে কথা বললাম, ওরাই তখন আসলে অনেক কিছু বললো যে এরাই কিন্তু যে এরা ফ্লোটিং মানে ভাসমান অবস্থায় থাকে বিভিন্ন জায়গায়, এরা কিন্তু এখন সব চলে আসছে সোহরাওয়ার্দী উদ্যানে। এরাই যে ঘুরছে ঘর, সাপড়ি ঘর টাইপের, বা ওইখানে যে পরিত্যক্ত যে বিভিন্ন স্থাপনা আছে ছোটো 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 ছোটো, যেগুলো কিছু আছে রেস্ট নেওয়ার জন্য, কিছু আছে ক্যান্টিন, এগুলো কিন্তু তারা হচ্ছে ওইখানে থাকে এবং ওইখান থেকে তারাই ব্যবসা করে। তো এটাই যদি চলতে থাকে, তাহলে আমরা যতই অভিযান চালাই, যতই খাদকদের ধরি বা সেবনকারীদের ধরি, লাভ হচ্ছে না।